বাংলাদেশ এবারের বিশ্বকাপ বয়কট করার পরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি মহসিন নাকভি গতকালকেই বলেছিলেন যে বাংলাদেশের মতো পাকিস্তানও হয়তো এবারের বিশ্বকাপ বয়কট করতেও পারে। আর এই কথা শুনে আমরা মোটামুটি ভালোই আনন্দিত হয়েছিলাম যে বাংলাদেশের মতো যদি পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করে দেয় তাহলে বিশ্বকাপের আর কোনো মজা থাকবে না। বিশ্বকাপে আসলে অনেকাংশেই একটা দুর্বল এবং খুবই বাজে একটা বিশ্বকাপ হয়ে যাবে। বাট মজার বিষয় হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড আজকেই আবার তাদের স্কোয়াড ঘোষণা করে দিছে এবারের বিশ্বকাপের জন্য। এইটা দেখে আবার ভারতীয়রা অনেক খুশি হয়ে গেছে যে কি ভাই পাকিস্তানিরা খুব না বলছিল বয়কট করবে, তোমরা খুব না আনন্দিত হয়েছিল যে পাকিস্তান তোমাদের দেখা দেখি বিশ্বকাপ বয়কট করে দিবে, কই পাকিস্তান তো তাদের স্কোয়াড ঠিকই ঘোষণা করে দিল। বাট পরবর্তীতে আবার পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছে বা পাকিস্তান ক্রিকেট বোর্ডের বর্তমান যারা নির্বাচক তারা জানাইছে যে তাদের কাজ হচ্ছে দল নির্বাচন করা। তো তারা দল নির্বাচন করে এই টি-20 বিশ্বকাপের জন্য স্কোয়াড নির্বাচন করে সেটা অ্যানাউন্স করে দিছে। বাট এখনো পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড কিন্তু ওই জায়গায় রয়ে গেছে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী যখন পাকিস্তানে ফিরে আসবে, মানে তিনি এখন একটা সফরে আছে, সফর শেষে তিনি পাকিস্তানে ফিরে আসলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে প্রধানমন্ত্রীর একটা আলোচনা হবে। আর তারপর তারা ফাইনালি ডিসাইড করবে যে এবারের বিশ্বকাপ পাকিস্তান খেলবে নাকি খেলবে না। তারাও কি বাংলাদেশের মতো এবারের বিশ্বকাপ বয়কট করবে নাকি করবে না। যদিও পাকিস্তান তাদের টি-20 স্কোয়াড ঘোষণা করে দিছে, যেটা বাংলাদেশও ঘোষণা করছিল, টি-20 বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করছিল। তো পাকিস্তানও সেই রকম ভাবেই টি-20 বিশ্বকাপের জন্য তাদের স্কোয়াড ঘোষণা করছে আজকে। বাট স্টিল পাকিস্তান এখন পর্যন্ত কনফার্ম জানায় নাই যে এবারের বিশ্বকাপ তারা খেলবে নাকি খেলবে না। যদি পাকিস্তান না খেলে তাহলে আসলে ইন্ডিয়া, আইসিসি এবং পুরো বিশ্বকাপের জন্য এটা খুবই লজ্জাজনক একটা বিষয় হয়ে যাবে। কারণ বাংলাদেশ, পাকিস্তানের মতো বিগ দুইটা কান্ট্রি, এত জনবহুল দুইটা কান্ট্রি আসলে যদি বিশ্বকাপে অংশগ্রহণ না করে সেক্ষেত্রে বিশ্বকাপের আর আসলেই বিশ্বকাপ বলতে আর তেমন কিছু থাকবে না। সো যদিও বাংলাদেশ হিসেবে আমরা আসলে যেটা বলতে পারি যে পাকিস্তান বিশ্বকাপ খেলুক বা না খেলুক আমাদের আসলে লাভ লস কিছু নাই। অ্যাজ এ বাংলাদেশি আমাদের কোনো লাভ লস নাই। বাট স্টিল আমরা চাচ্ছি যে পাকিস্তানও আমাদেরকে, যেহেতু প্রথম থেকে এই ইস্যুটা নিয়ে পাকিস্তান যেহেতু শুরু থেকে আমাদেরকে সাপোর্ট করতেছে এবং আইসিসির যে মিটিং হয়েছিল, মিটিংয়ে যে ইলেকশনটা বা ভোটটা হয়েছিল সেইখানে একমাত্র পাকিস্তানই আমাদের পক্ষে ছিল। সো একমাত্র পাকিস্তান আমাদের পক্ষে বলতে পাকিস্তান পরবর্তীতে এইটাও এনশিওর করছে যে পাকিস্তান মূলত বাংলাদেশ বলেই যে বাংলাদেশের পক্ষে আছে বিষয়টা এমন না। বাংলাদেশের সাথে যে অন্যায়টা আইসিসি এবং ইন্ডিয়া করতেছে সেইটার বিপক্ষে পাকিস্তান, মানে বাংলাদেশের পরিবর্তে অন্য কোনো কান্ট্রিও যদি হইতো আর ইন্ডিয়া এবং আইসিসি যদি সেই কান্ট্রির সাথে অন্যায় করতো তখনও পাকিস্তান সেই কান্ট্রির পক্ষে থাকতো। সো অ্যাজ এ বাংলাদেশ বলেই না, বাংলাদেশের সাথে যে অন্যায় করা হচ্ছে তার জন্য পাকিস্তান তাদের পক্ষে আছে এবং এই বিষয়টা খুবই ভালো একটা বিষয়। যে কোনো বড় কান্ট্রি বা পাওয়ারফুল কান্ট্রির আসলে এইভাবেই অন্যায়ের প্রতিবাদ করা উচিত, যেই কাজটা আসলে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা এই ধরনের বিগ কান্ট্রিগুলোর থেকেও আমরা আশা করছিলাম যে তারাও যদি তাদের এথিক্স যে জায়গায় ঠিক থাকতো, তারাও তো জানে যে আসলে ইন্ডিয়া, আইসিসি কি ধরনের অন্যায় করে থাকে সাধারণত। সো অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো বড় যে কান্ট্রিগুলো, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, এদেরও আসলে উচিত ছিল পাকিস্তানের মতোই অন্যায়ের প্রতিবাদ করা এবং আইসিসি এবং ইন্ডিয়ার যেই সকল অবিচার করে বা অনৈতিক কাজগুলো তারা করে থাকে, অনৈতিক সুবিধাগুলো নিয়ে থাকে, এগুলার বিপরীতে যে কথা বলা। বাট তারা আসলে এই সাহস দেখায় নাই বা কেন দেখায় না সেটা আমরা জানি না। সেইখান থেকে বাংলাদেশ যে সাহস করে ইন্ডিয়া এবং আইসিসির বিপরীতে কথা বলতে পারছে, বিশ্বকাপকে বয়কট করতে পারছে, এই জন্য তো বাংলাদেশের জন্য আমাদের হিউজ রেসপেক্ট। সেই সাথে পাকিস্তানও যে বাংলাদেশের প্রতি অন্যায়ের বিপরীতে এসে দাঁড়াইতে পারছে এবং বাংলাদেশের সাথে যে অন্যায় হচ্ছে এটা যে পাকিস্তান লাউডলি বলতে পারতেছে এবং এই যে এখনো অবধি যে তারা বলতেছে যে এবারের বিশ্বকাপ তারা বয়কট করলেও করতে পারে, এইটার জন্য পাকিস্তানের প্রতিও আমাদের একটা হিউজ রেসপেক্ট। এটা শুধুমাত্র খেলা এবং এই জায়গাগুলোর মধ্যে। এই জন্য কেউ আবার ভাইবা বইছেন না যে পাকিস্তান আমাদের সাথে পূর্বে কি করছে সেটা আমরা ভুলে গেছি, না সেটা আমরা ভুলি নাই, সেটা আলাদা একটা ইস্যু, এইটা আলাদা একটা ইস্যু। সো এই ইস্যুর কারণে হলেও, এই জায়গাটার কারণে, এই যে টি-20 বিশ্বকাপ ইস্যুটা নিয়ে বাংলাদেশকে পাকিস্তান যতটুকু সাপোর্ট করছে এবং এই যে বাংলাদেশের প্রতি অন্যায় হচ্ছে সেইটার জন্য পাকিস্তান যতটুকু সাপোর্ট করতেছে, এইটার জন্য হইলেও পাকিস্তান একটু হইলেও রেসপেক্ট ডিজার্ভ করে। এবং আমরা এখনো পর্যন্ত এইটার জন্য অপেক্ষা করে আছি যে আলটিমেটলি পাকিস্তান কি সিদ্ধান্ত নেয়। আলটিমেটলি পাকিস্তান কি এবারে বিশ্বকাপ খেলবে নাকি পাকিস্তানও বাংলাদেশের মতো বিশ্বকাপ বয়কট করবে।